সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ বিষয়ের বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছি, তাই ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে শুনে বোঝার চেষ্টা করবেন। আপনারা সকলেই জানেন যে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে দীর্ঘসূত্রিতা প্রায় 10-12টি বছর জীবন থেকে চলে গিয়েছে। এখনো পর্যন্ত উচ্চ প্রাথমিকের যে শিক্ষক হবেন সেই আশাটা অধরা, অথচ প্রায় সমস্ত প্রার্থীরাই কিন্তু যোগ্য। একদিকে অনেক প্রার্থী কাউন্সিলিং পর্ব সম্পূর্ণ করেছেন, এখনো পর্যন্ত বেশ কিছু প্রার্থী ওয়েটিং অবস্থায় রয়েছেন, তারাও আগামী দিনে কাউন্সিলিং করবেন। এবং অনেক প্রার্থী মাতঙ্গিনী হাজরা মূর্তির পাদদেশে সিট আপডেটের জন্য আন্দোলন এবং অবস্থান বিক্ষোভ করছেন, এবং অনেক প্রার্থী তাদের ন্যায্য দাবির অধিকারের জন্য মহামান্য কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছেন। মোটের উপর সবাই কিন্তু এই মুহূর্তে বঞ্চিত। সকলেরই জীবন থেকে 10-12 বছর চলে গিয়েছে। এক যুগ যেখানে চলে যায় সেই যুগ আর ফিরে আসে না। মোট কথা, যে সমস্ত চাকরি প্রার্থী এতদিন যাবৎ মনে করেছিলেন যে তাদের স্বপ্নগুলোকে বাস্তবায়িত করার জন্য বা শিক্ষক হয়ে তাদের স্বপ্নগুলোকে যেভাবে গুছিয়ে নিয়েছিলেন সেই স্বপ্নগুলো অধরাই থেকে যাচ্ছে। সে কারণেই আমাদের কিছুই করার নেই। মহামান্য কলকাতা হাইকোর্টের মুখাপেক্ষী ছাড়া কলকাতা হাইকোর্টের দিকে আমাদের অবশ্যই তাকিয়ে থাকতে হবে। আপনারা সকলেই জানেন যে উচ্চ প্রাথমিকের সবথেকে মহাগুরুত্বপূর্ণ মামলা ম্যাট 638। এই ম্যাট 638-এর উপর নির্ভর করেই উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হবে। সে কারণেই কিন্তু ইতিপূর্বে যে সমস্ত প্রার্থীরা বিভিন্ন ধরনের আন্দোলন, অবস্থান বিক্ষোভ এবং যারা এই মামলার সঙ্গে জড়িত রয়েছে সকলেই কিন্তু এই ম্যাট 638-এর দিকে তাকিয়ে রয়েছে। আপনারা সকলেই জানেন যে মহামান্য কলকাতা হাইকোর্টে ম্যাট 638-এর হিয়ারিং সম্পন্ন হয়েছে ডিভিশন বেঞ্চে, এবং সেখানকার বিচারপতি দ্বয় তারা কিন্তু 3 মাসের মধ্যেই এই ম্যাট 638-এর একটা পূর্ণাঙ্গ অর্ডার দেবেন। ঠিক কী কারণে আপনারা নিশ্চয়ই জানেন যে যেহেতু হিয়ারিং সম্পন্ন হয়েছে তাই কেভিয়েট দাখিল করা হয়েছে, অর্থাৎ ক্যাব দাখিল করা হয়েছিল। আর এই ক্যাব দাখিলের পরেই কিন্তু 3 মাসের মধ্যে অর্ডার অবশ্যই দিতে হবে বিচারপতিদ্বয়কে। সে কারণেই কিন্তু অপেক্ষা করুন, আমরা আর কিছুদিনের মধ্যেই কিন্তু পূর্ণাঙ্গ অর্ডার দেখতে চলছি উচ্চ প্রাথমিকের সবথেকে মহাগুরুত্বপূর্ণ মামলা বা পরিচালিকা মামলা ম্যাট 638-এর। ইতিমধ্যে অনেকেই নানান ধরনের প্রশ্ন করেছেন যে এক্স্যাক্ট কোন ডেটে বা কবে এই ম্যাট 638-এর পূর্ণাঙ্গ অর্ডার দিতে চলছে মহামান্য কলকাতা হাইকোর্ট। আমরা যতটুকু বিভিন্ন সূত্র মারফত শুনেছি বিষয়টা, যে এই মাসের শেষের দিকে বা পরের মাসের প্রথমের দিকেই ম্যাট 638-এর একটা পূর্ণাঙ্গ অর্ডার আসতে চলছে। তো তারপরেও অনেকেই প্রশ্ন করেছেন যে কী ধরনের অর্ডার আসবে। যদিও এই অর্ডার সম্পর্কে আমাদের একেবারেই ধ্যান ধারণা নেই। অনেকেই বিভিন্ন ধরনের বিশ্লেষণ করেছিলেন যে সিট আপডেট হবে, তারপর কাউন্সিলিং পর্ব সম্পূর্ণ হবে, তারপর হয়তো নতুন করে আবার ইন্টারভিউ নেবে, এই জাতীয় কোনো অর্ডার আসবে কি না। তো দেখুন, আমরা আদতেই বলতে পারি না যে কী ধরনের অর্ডার আসবে। অবশ্যই আমাদের তাকিয়ে থাকতে হবে মহামান্য কলকাতা হাইকোর্টের দিকে। তো কাউন্সিলিং পর্ব যেহেতু সম্পন্ন হয়েছে, এখন শুধু স্কুল যাওয়ার পালা। আর এর মধ্যেই কিন্তু ম্যাট 638-এর যে মামলা সেটা কিন্তু বড় ফ্যাক্ট হয়ে দাঁড়িয়েছে। এই ম্যাট 638-এর অর্ডার যতক্ষণ না পর্যন্ত আসে ততক্ষণ পর্যন্ত যে সমস্ত প্রার্থী কাউন্সিলিং পর্ব সম্পন্ন করেছেন তাদের অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই। অপেক্ষা করুন, আশা করি আর অল্প কয়েকটা দিনের মধ্যেই উচ্চ প্রাথমিকের সবথেকে এবং আলোচিত ম্যাট 638 মামলা নিষ্পত্তি হতে চলছে। এরপরে যে বিষয়গুলো ঘটতে চলেছে বলে অনেকেই অনুমান করছেন যে অনেক প্রার্থী চাইছেন সিট আপডেট হোক, আবার বেশ কিছু চাকরি প্রার্থী তারা কিন্তু চাইছেন যে কাউন্সিলিং পর্বটা আগে সম্পূর্ণ হোক। তো এই জাতীয় এক এক ধরনের বা এক এক দলের যে প্রার্থী রয়েছে তাদের চিন্তাধারা এক এক ধরনের। তো সেই কারণে আমরা যতটুকু শুনতে পাচ্ছি যে মহামান্য কলকাতা হাইকোর্ট হয়তো বা একটা সার্বিকভাবে অর্ডার দিলেও দিতে পারে। যদি সার্বিকভাবে কোনো ধরনের অর্ডার দিয়ে থাকে তাহলে অবশ্যই সবারই মঙ্গল হবে। এবার যদি সার্বিকভাবে কোনো ধরনের অর্ডার না আসে, তো সেই সমস্ত প্রার্থী যারা বিভিন্ন দলে বিভক্ত
তারা ভাবছেন হয়তোবা সুপ্রিম কোর্টে এই ম্যাট 638টাকে নিয়ে যেতে পারে। তো সময়ই কথা বলবে। আমরা চাই না আর কখনোই দীর্ঘায়িত হোক এই ম্যাট 638 মামলার নিষ্পত্তি হোক এবং অনেকের মুখে হাসি ফুটুক, অনেকেই এই স্কুলে যাক, এই আশা আকাঙ্ক্ষা কামনা করব। তো যা হোক, আমরা এর পরবর্তীতে অনেকের যে প্রশ্ন রয়েছে এই আপার প্রাইমারি রিলেটেড, সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে যে প্যারা টিচার সংক্রান্ত মামলা। অনেকেই বারংবার আমাকে SMS করেছেন এবং ফোন করেছেন। তো আমি যতটুকু স্যারের কাছ থেকে শুনেছি যে ম্যাট 638-এর উপর নির্ভর করছে এই আপার প্রাইমারি 10% প্যারা টিচারের বিষয়টা। তো অবশ্যই আপনাদের আমি স্ক্রিনে একটা বিষয় দেখাচ্ছি, সেই বিষয়টা একবার লক্ষ্য করুন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কি লেখা রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এই কলামটাতে কি লেখা রয়েছে যে ক্যান্সেলেশন অফ দ্য শিডিউল অফ পার্সোনালিটি টেস্ট ফর 10% সিটস রিজার্ভড ফর প্যারা টিচার্স ইন কানেকশন উইথ ফার্স্ট SLST 2016 ফর আপার প্রাইমারি লেভেল। তো বিষয়টা হচ্ছে যে আপার প্রাইমারি লেভেলের যে প্যারা টিচাররা ইতিমধ্যে ইন্টারভিউয়ের জন্য সিলেক্টেড হয়েছেন, তাদের পার্সোনালিটি টেস্ট কিন্তু ক্যান্সেল করে দেওয়া হয়েছে এবং আগামী দিনে সম্ভবত আমরা যতটুকু শুনতে পাচ্ছি বেশি দিন লাগবে না এই ম্যাট 638-এর যেহেতু রায় আসতে চলছে এই মাসের শেষে অথবা পরের মাসের প্রথম সপ্তাহের দিকে, তারপরেই মোটামুটি এক সপ্তাহের মধ্যে আপনাদের একটা নোটিশ আসতে চলছে। সেই নোটিশের উপর ভিত্তি করে অবশ্যই আপনারা পার্সোনালিটি টেস্ট দিতে চলছেন এবং যারা সেই পার্সোনালিটি টেস্টে মোটামুটি র্যাঙ্ক করবেন, আশা করি আপনাদের চাকুরি হয়ে যাবে, এমনটাই কিন্তু আমরা শুনতে পাচ্ছি। সুতরাং আপনারাও একটু অপেক্ষা করুন এই ম্যাট 638-এর কি রায়দান আসে, তারপর অবশ্যই আপনারাও কিন্তু ডাক পেতে চলছেন। অবশ্যই আমরা সেই দিকে তাকিয়ে থাকব। তো আজকের ভিডিও এ পর্যন্ত। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।